আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে রচিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর তৃতীয় অধ্যায়ের চতুর্থ ক্লাস, দ্য লেজার খতিয়ান। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ফরম্যাট। এই ফরম্যাট থেকে প্রতি বছরে বি পার্টে এবং সি পার্টে অঙ্ক আসে। সেক্ষেত্রে খতিয়ান বলতে আমরা বুঝি যে বইতে কোনো ব্যবসায়ীর লেনদেন সমূহকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয় তাকে খতিয়ান বলা হয়। খতিয়ানকে হিসাবের রাজা বলা হয়, অর্থাৎ বিশেষভাবে স্থায়ীভাবে লিপিবদ্ধ করার একটা পদ্ধতি হলো এই খতিয়ান। খতিয়ানের পদ্ধতি হলো দুইটি। এক নম্বর পদ্ধতি হলো সনাতন পদ্ধতি, ট্র্যাডিশনাল মেথড, যাকে বলা হয় টিচক। দুই নম্বর হলো আধুনিক পদ্ধতি, মডার্ন মেথড, যাকে বলা হয় চলমান পদ্ধতি। নিম্নে খতিয়ানের নমুনা ছক দেওয়া হলো। সনাতন পদ্ধতিতে খতিয়ানের ছকে কলাম আসে 8টি, ডেবিট পাশে 4টি আর ক্রেডিট পাশে 4টি। ডেবিট পাশে 4টি হলো ডেট, পার্টিকুলার্স, জাবেদা পৃষ্ঠা, টাকা। আবার ডেট, পার্টিকুলার্স, জাবেদা পৃষ্ঠা এবং টাকা। এই মোট 8টি কলাম হয় সনাতন পদ্ধতিতে টি ছকের মাধ্যমে। বর্তমানে আধুনিক পদ্ধতিটাই বেশি চলমান, এজন্য আধুনিক পদ্ধতি আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। আধুনিক পদ্ধতিতে টাকার কলাম একটা 3 কলাম, একটা 4 কলাম। যেমন কলামটা হলো, প্রথমে 3 কলাম দেখি, ডেট, পার্টিকুলার, অ্যাকাউন্ট টাইটেল আর রেফারেন্স। এবার টাকার কলাম 3টা কি, ডেবিট কলাম, ক্রেডিট কলাম আর ব্যালেন্সের কলাম। আরেকটা হলো টাকার কলাম 4 কলাম অনুযায়ী হয়, একই কথা, ডেট, পার্টিকুলার্স, রেফারেন্স। এবার আসুন ডেবিট টাকা, ক্রেডিট টাকা আর ব্যালেন্সের ভিতরে আবার ডেবিট ক্রেডিট ভাগ করে এখানে কয়টা কলাম হয়েছে টাকার কলাম? 4টা। তো এই পদ্ধতিটা বেশি চলে। এখন বর্তমানে চলমান পদ্ধতি বেশি ব্যবহার করা হয়, এজন্য সনাতন পদ্ধতি বা টি ছক আমাদের প্রয়োজন হবে না। তো আসুন আমাদের বইয়ের 1 নম্বর প্রবলেম থেকে আমরা কিছু অঙ্ক দেখে আসি। প্রাথমিকভাবে সাধারণ খতিয়ানের কিছু নমুনা অঙ্ক দেওয়া হলো, আধুনিক পদ্ধতিতে আমরা এখানে সমাধান করেছি। 1 নম্বর প্রবলেমটি বলা হচ্ছে, ডিউরিং দ্য ফার্স্ট মান্থ অফ অপারেশন অফ দ্য ফলোয়িং ইভেন্ট অ্যান্ড ট্রানজাকশন অকার। নিচেই ঘটনা এবং লেনদেন নিচে দেওয়া হলো। মে মাসের 1 তারিখ, 3 তারিখ, 7 তারিখ, 12 তারিখ এবং 31 তারিখ। 1 তারিখে বলা আছে ইনভেস্টমেন্ট অফ টাকা 30,000 ক্যাশ ইন দ্য বিজনেস। আমাদের রিকোয়ারমেন্টে বলা আছে জার্নালাইজ দ্য ট্রানজাকশন। ওপরের এটা প্রথমে জাবেদা করে নিতে হবে লেনদেনগুলো। 2 নম্বরে পোস্ট দ্য লেজার অ্যাকাউন্ট, খতিয়ান তৈরি করতে হবে। 3 নম্বরে প্রিপেয়ার দ্য ট্রায়াল ব্যালেন্স এবং রেয়ামিল দেখাতে হবে। তো আসুন আমরা প্রথমে জাবেদা করি। জাবেদায় 5টা এন্ট্রি জাবেদা করি। ইনভেস্টমেন্ট করা হয়েছে এখানে কত, 30,000 টাকা, ক্যাশ ডেবিট আর ক্যাপিটাল ক্রেডিট টু রেকর্ড দ্য ক্যাশ ইনভেস্টমেন্ট অ্যাজ ক্যাপিটাল। 3 তারিখে পারচেস 5,000 টাকা সাপ্লাইজ অন অ্যাকাউন্ট, তাহলে সাপ্লাইজ ডেবিট, অ্যাকাউন্ট পেবল ক্রেডিট টু রেকর্ড দ্য সাপ্লাইজ পারচেস ফর অন অ্যাকাউন্ট, নারেশন বলে দিলাম। 7 তারিখে পেইড দ্য অফিস রেন্ট 1,000 টাকা ক্যাশ ফর দ্য মান্থ, রেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। 7 তারিখে রেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট টু রেকর্ড দ্য ক্যাশ পেইড ফর রেন্ট এক্সপেন্স। 12 তারিখে বলা আছে রিসিভ টাকা 5,000 সার্ভিস রেন্ডার। সার্ভিস রিভিনিউ অনুযায়ী আমরা সার্ভিস রিভিনিউর কারণে পেয়েছি 5,000 টাকা, ক্যাশ ডেবিট, সার্ভিস রিভিনিউ ক্রেডিট, ক্যাশ ডেবিট, সার্ভিস রিভিনিউ ক্রেডিট টু রেকর্ড দ্য ক্যাশ রিসিভ ফর সার্ভিস রিভিনিউ, নারেশন লেখা হলো। 31 তারিখে পেইড সেক্রেটারি রিসেপশনিস্ট, এখন বলছে সেক্রেটারি রিসেপশনিস্ট 1,000 টাকা স্যালারি ফর দ্য মান্থ। এখন পেইড করা হয়েছে সেক্রেটারিকে 1,000 টাকা বেতন প্রদান করা হয়েছে। স্যালারি এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট টু রেকর্ড দ্য ক্যাশ পেইড ফর স্যালারি, নারেশন লেখা হলো। এই ক্লিয়ার। এখন আসুন আমরা 2 নম্বর রিকোয়ারমেন্ট পোস্ট টু দ্য লেজার অ্যাকাউন্ট, খতিয়ানে পোস্ট করতে হবে। বিভিন্ন হিসাব প্রত্যেকটা আলাদা আলাদা হবে, বিশেষভাবে আমরা লিপিবদ্ধ করবো, এটা খতিয়ান, তাই না? তাহলে কয়টা হিসাব হয়েছে আমরা একটু দেখি। প্রথমে ক্যাশ, ক্যাশ অনেকবার এসেছে, ক্যাশের একটা বিশেষ খতিয়ান করতে হবে। আচ্ছা, এবারে ক্যাপিটাল, ক্যাপিটাল একবারই এসেছে, ক্যাপিটালের 2 নম্বর খতিয়ান। তাহলে ক্যাশ হলো 1 নম্বর খতিয়ান, 2 নম্বর হলো ক্যাপিটাল। 3 নম্বর হলো সাপ্লাইজ, সাপ্লাইজের জন্য একটা খতিয়ান হবে নামে, বিশেষ নামে। 3 নম্বর খতিয়ান অ্যাকাউন্ট পেবেল, 4 নম্বর খতিয়ান। রেন্ট এক্সপেন্সেস 5 নম্বর খতিয়ান। আর এই ক্যাশ যাবে 1 নম্বরে। এবার আসুন এই ক্যাশ যাবে 1 নম্বরে, সার্ভিস রিভিনিউ এটা 6 নম্বর খতিয়ান। স্যালারি এক্সপেন্স 7 নম্বর খতিয়ান। আর ক্যাশটা চলে যাবে 1 নম্বর খতিয়ানে, ক্যাশের মধ্যে। তো 7টা খতিয়ান হবে। খতিয়ান নম্বর 1, 2, 3, 4, 5, 6, 7। প্রত্যেকের নাম লিখতে হবে উপরে।
লেজার পোস্টিং। 1 নম্বর হলো ক্যাশ অ্যাকাউন্ট, 2 নম্বর ক্যাপিটাল অ্যাকাউন্ট, 3 নম্বর সাপ্লাইজ অ্যাকাউন্ট, 4 নম্বর অ্যাকাউন্ট পেবেল। যতগুলো বিশেষ নাম আসছে স্পেশালভাবে আলাদা আলাদা, প্রত্যেকের ঘর আলাদা আলাদা দিতে হবে। রেন্ট এক্সপেন্স অ্যাকাউন্ট 5 নম্বর, 6 নম্বর হচ্ছে সার্ভিস রেভিনিউ, 7 নম্বর হলো স্যালারি এক্সপেন্স অ্যাকাউন্ট। স্যালারি এক্সপেন্স অ্যাকাউন্ট মানে এটা হিসাব। এখন আসুন প্রত্যেকটা হিসাবে আলাদা আলাদা ঘর দেওয়া হচ্ছে। ক্যাশের একটু ঘরটা বড় হবে, কারণ ক্যাশ অনেকবার এসেছে। 31 তারিখে আছে, 12 তারিখে আছে, আর এদিকে 1 তারিখে আছে। কয়বার হলো? 3 বার। আর 7 তারিখে আছে 4 বার। তো 4 বার লিখতে হবে। কয় তারিখ? প্রথমে 1 তারিখ, তারপরে 7 তারিখ, 12 তারিখ আর 31 তারিখ, 4 বার এখানে আসবে। এখন আসুন আমরা ঘরটা দেখাই প্রথমে কীভাবে ঘরটা কাটতে হবে। প্রথম কলামে ডেট, পার্টিকুলার্স, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা আর ব্যালেন্স। ব্যালেন্সের ভিতরে আবার ডেবিট ক্রেডিট নামে আলাদা আলাদা কলাম থাকবে। তাহলে টাকার কলাম এখানে 4 কলাম, লেজার বলা হয় এটাকে, 4 কলাম চলমান ছক পদ্ধতি। আমরা ভিতরে প্রথমে হেডিংগুলো সব লিখলাম, ডেট, পার্টিকুলার্স, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্সগুলো সব লিখলাম। লিখার পরে 1 তারিখে মে মাসের 1 তারিখে ক্যাশ ডেবিট হয়েছিল, তার বিপরীত নামটা লিখতে হয়। যার খতিয়ান তার নাম লেখা যাবে না, যেমন ক্যাশের খতিয়ানে ক্যাশ লেখা যাবে না, তার বিপরীত নাম কি? ক্যাপিটাল। তাহলে ক্যাপিটাল নামে ডেবিট পাশে 30,000 টাকা লিখতে হবে। তো ক্যাপিটাল নামে 30,000 টাকা ডেবিট পাশে লিখলাম। এই 30,000 টাকা ব্যালেন্সে চলে গেল, 30,000 টাকা ডেবিট ব্যালেন্স। 1 তারিখের পরে 7 তারিখ ক্যাশ ক্রেডিট হয়েছে, তাহলে ক্রেডিট পাশে আমরা লিখবো রেন্ট এক্সপেন্স। রেন্ট এক্সপেন্স নামে ক্রেডিট পাশে 1,000 টাকা, 30 থেকে 1 চলে গেলে 29,000 টাকা ব্যালেন্স থেকে যায়। 7 তারিখের 12 তারিখে ডেবিট পাশে 5,000 টাকা লিখতে হবে সার্ভিস রেভিনিউ নামে। সার্ভিস রেভিনিউ নামে ডেবিট পাশে 5,000, তাহলে 29 আর 5 34,000 টাকা। 12 তারিখের পরে 31 তারিখে ক্যাশ ক্রেডিট হয়েছে 1,000 টাকা স্যালারি নামে। তো স্যালারি এক্সপেন্স নামে ক্রেডিট পাশে 1,000 টাকা, 34 থেকে 1 চলে গেলে 33,000 টাকা, ব্যালেন্স থাকলো 33,000 টাকা ডেবিট ব্যালেন্স। আর এবার মিলে ডেবিট পাশে বসবে। 2 নম্বর খতিয়ান ক্যাপিটাল। ক্যাপিটাল আমরা দেখেছি জাবেদার ভিতরে একবারই ক্রেডিট হয়েছিল, এই ক্যাপিটাল ক্রেডিট হয়েছিল 30,000 টাকা ক্যাশ নামে। তাহলে 1 তারিখে একবারই হবে ক্যাশ নামে ক্রেডিট পাশে 30,000 টাকা, বাস এটা শেষ। এরপরে আছে সাপ্লাইজ। সাপ্লাইজ কিনেছিলাম আমরা 3 তারিখে, একবারই কিনা হয়েছে 3 তারিখে। সাপ্লাইজ ডেবিট, অ্যাকাউন্ট পেবেল ক্রেডিট। তাহলে সাপ্লাইজ ডেবিট পাশে 5,000 টাকা লিখবে অ্যাকাউন্ট পেবেল নাম দিয়ে। অ্যাকাউন্ট পেবেল নামে ডেবিট পাশে 5,000 টাকা, এটা ডেবিট ব্যালেন্স। অ্যাকাউন্ট পেবেল একবারই হয়েছিল 7 তারিখে, না 7 তারিখে না, অ্যাকাউন্ট পেবেল হয়েছে 3 তারিখে সাপ্লাইজ নামে, ক্রেডিট পাশে 5,000 টাকা। এটাই হয়েছিল শুধুমাত্র 3 তারিখে, আর কিছু না। অ্যাকাউন্ট পেবেল 3 তারিখ সাপ্লাইজ নামে, ক্রেডিট পাশে 5,000 টাকা ক্রেডিট ব্যালেন্স। রেন্ট এক্সপেন্স শুধুমাত্র 7 তারিখে আমাদের রেন্ট এক্সপেন্স সংগঠিত হয়েছে। রেন্ট এক্সপেন্স ডেবিট 1,000 টাকা ক্যাশ নামে, 7 তারিখে ডেবিট পাশে 1,000 টাকা বসাতে হবে। তো লিখলাম ক্যাশ নামে ডেবিট পাশে 1,000 টাকা ডেবিট ব্যালেন্স, এটা নেওয়া মিলে ডেবিট পাশে যাবে। এরপর আসুন সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ হয়েছিল আমাদের 12 তারিখে ক্যাশ নামে, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, ক্রেডিট পাশে ক্যাশ নামে যাবে 12 তারিখে সার্ভিস রেভিনিউ। দেখুন ক্যাশ নামে ক্রেডিট পাশে 12 তারিখে এটা হয়েছে 5,000 টাকা, ক্লিয়ার। তাহলে 5,000 টাকা আমরা ক্রেডিট পাশে লিখে দিলাম। এরপরে স্যালারি এক্সপেন্স। স্যালারি এক্সপেন্স 31 তারিখে ডেবিট পাশে 1,000 টাকা ক্যাশ নামে আসবে। তো স্যালারি লিখলাম 31 তারিখে ক্যাশ নামে ডেবিট পাশে 1,000 টাকা, 1,000 টাকা বসাই দিলাম। তাহলে আমরা প্রত্যেকটা নামের বিশেষ বিশেষ আলাদা আলাদা হবে ঘর করলাম প্রত্যেকটা শ্রেণী করে। তো এইটাই হলো আমাদের খতিয়ান। খতিয়ান আমরা বুঝতে পারছি আশা করি। এবার আমরা রেয়ামিল দেখাবো। রেয়ামিল হলো খতিয়ানের এই ব্যালেন্সগুলো, ডেবিটগুলো ডেবিট পাশে, ক্রেডিটগুলো ক্রেডিট পাশে বসাতে হবে। এইটাই মিলে যাবে, অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমরা দেখাই, প্রথমে ক্যাশে ডেবিট পাশে ব্যালেন্স আছে 33,000 টাকা, এটা ডেবিট পাশে চলে যাবে। এরপরে অ্যাকাউন্ট পেবেল ক্যাপিটাল ক্রেডিট পাশে আছে 3,000 টাকা, এই 30,000 টাকা এটা যাবে ক্রেডিট ব্যালেন্সে। সাপ্লাইজ ডেবিট পাশে পুরো 5,000 টাকা যাবে। অ্যাকাউন্ট পেবেল এটা দায়, ক্রেডিট পাশে 5,000 টাকা যাবে। এরপরে আছে রেন্ট এক্সপেন্স খরচ, এটা ডেবিট পাশে ব্যালেন্স আছে 1,000 টাকা। সার্ভিস রেভিনিউ দায়, এটা ক্রেডিট পাশে 5,000 টাকা। স্যালারি এক্সপেন্স খরচ, এটা ডেবিট পাশে 1,000 টাকা। এখন আমরা রেয়ামিলটা তৈরি করি। 7টা আইটেম আছে, পরপর লিখলাম ক্যাশ, ক্যাপিটাল, সাপ্লাইজ, অ্যাকাউন্ট পেবেল, রেন্ট এক্সপেন্সেস, সার্ভিস রেভিনিউ এবং স্যালারি এক্সপেন্স। ক্যাশের ডেবিট পাশে ছিল 33,000 টাকা, ক্যাপিটাল ছিল 30,000 টাকা ক্রেডিট পাশে, সাপ্লাই ছিল 5,000 টাকা ডেবিট পাশে, অ্যাকাউন্ট পেবেল ছিল ক্রেডিট পাশে 5,000 টাকা, রেন্ট এক্সপেন্সে ডেবিট পাশে 1,000 টাকা, সার্ভিস রেভিনিউ
ক্রেডিট পাশে 5,000 টাকা এবং স্যালারি ডেবিট পাশে 1,000 টাকা। এগুলো যোগ করে 40,000 টাকা, ডেবিট পাশে 40,000, ক্রেডিট পাশে 40,000 মিলে গেল। এটা অঙ্ক সঠিক হলো। এখন আসুন আরেকটা দেখি আমরা আমাদের বইয়ের 2 নম্বর প্রবলেম। আরিফ কোম্পানি ডিউরিং দ্য ফার্স্ট মান্থ অফ অপারেশন অফ দ্য ফলোইং ইভেন্ট অ্যান্ড ট্রানজাকশন অকার্ড। নিচে দেওয়া হলো ট্রানজাকশন জুন মাসের 1 তারিখ, 3 তারিখ, 7 তারিখ, 12 তারিখ, 25 তারিখ এবং 31 তারিখে। ইনভেস্টেড টাকা 50,000 ক্যাশ ইন দ্য বিজনেস, ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। এরপরে বলছে পারচেজ 2,000 টাকা ফর সাপ্লাইজ অন অ্যাকাউন্ট, সাপ্লাই ডেবিট, অ্যাকাউন্ট পেবল ক্রেডিট। পেইড অফিস রেন্ট 2,000 টাকা, ক্যাশ ডেবিট, এখানে পেইড অফিস রেন্ট 2,000 টাকা ক্যাশ ফর মান্থ, তাহলে অফিস রেন্ট এক্সচেঞ্জ ডেবিট, ক্যাশ ক্রেডিট 2,000 টাকা। রিসিভ 10,000 টাকা সার্ভিস রেভিনিউ, ক্যাশ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ওয়েজেস পেইড করা হয়েছে 5,000 টাকা ফর দ্য মান্থ, ওয়েজেস এক্সপেন্সে ডেবিট আর ক্যাশ ক্রেডিট। পেইড দ্য সেক্রেটারি রিসিপশনিস্ট স্যালারি 4,000 টাকা ফর দ্য মান্থ, তাহলে স্যালারি ডেবিট, ক্যাশ ক্রেডিট 4,000 টাকা। এখন আমরা জাবেদাগুলো বললাম, প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি, জার্নাল দেখাতে বলেছে, এগুলো সব লিখলাম। জাবেদা লিখে 2 নম্বর বলছে পোস্ট দ্য লেজার অ্যাকাউন্ট, খতিয়ান দেখাতে হবে। তাহলে খতিয়ান জাবেদা থেকে নিতে হবে যে ক্যাশ ডেবিট হয়েছে 50,000 টাকা, এরকম ক্যাশ অনেকবার এসেছে, ক্যাশের নামে 1 নম্বর খতিয়ান হবে, ক্যাপিটাল 2 নম্বর খতিয়ান, সাপ্লাইজ 3 নম্বর খতিয়ান, অ্যাকাউন্ট পেবল বিশেষ এটা 4 নম্বর খতিয়ান, রেন্ট এক্সপেন্স 5 নম্বর খতিয়ান, সার্ভিস রেভিনিউ 6 নম্বর খতিয়ান, ওয়েজেস 7 নম্বর খতিয়ান, সেলারি ক্যাশ তো 1 নম্বরে চলে গেল, স্যালারি এক্সপেন্সেস 8 নম্বর খতিয়ান। এই মোট 8টা খতিয়ান হচ্ছে। তাহলে একে হবে ক্যাশ, দিয়ে গেল ক্যাপিটাল, 3 নম্বরে সাপ্লাইজ, 4 নম্বরে অ্যাকাউন্ট পেবল, 5 নম্বরে রেন্ট, 6 নম্বরে সার্ভিস রেভিনিউ, 7 নম্বরে ওয়েজেস এবং 8 নম্বরে স্যালারি এক্সপেন্স। নামগুলো লিখে এবার আমরা এটা শক করলাম। শক তো আমরা বুঝি, ডেট, তাহলে অ্যাকাউন্ট টাইটেল, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্সের ভিতরে ডেবিট ক্রেডিট 4 কলাম বিশিষ্ট। এখন আমরা পোস্টিং দিই জাবেদা দেখে দেখে। প্রথমে ক্যাশ কতবার এসেছে, 1 তারিখে ক্যাশ আছে, 7 তারিখে ক্যাশ আছে, 12 তারিখে ক্যাশ আছে এবং 31 তারিখে ক্যাশ ক্রেডিট আছে। তো ক্যাশের খতিয়ান 1 তারিখ, 7 তারিখ, 12 তারিখ, 25 তারিখ। 1 তারিখে ডেবিট ছিল 50,000 টাকা ক্যাপিটাল নামে, ডেবিট পয়সা বসালাম। 7 তারিখে রেন্ট এক্সপেন্স প্রদান করা হয়েছিল 2,000 টাকা, তাহলে 50 থেকে 2 চলে গেলে 48,000 টাকা ব্যালেন্স থাকলো। 12 তারিখে সার্ভিস রেভিনিউ পাওয়া গেছে রিসিভ 10,000 টাকা, তাহলে 48 আর 10 58,000 টাকা হয়ে গেল। 25 তারিখে ওয়েজেস প্রদান করা হয়েছে 5,000 টাকা, 58 থেকে 5 চলে গেলে 53,000 টাকা ব্যালেন্স থাকলো। স্যালারি এক্সপেন্স প্রদান করা হয়েছে 4,000 টাকা, 53 থেকে 4 চলে গেলে 49,000 টাকা ব্যালেন্স। ক্যাশের খতিয়ান খুব সহজে বুঝতে পারলাম। এবার আসুন ক্যাপিটাল। ক্যাপিটাল আমাদের একবারই হয়েছে জাবেদার মধ্যে, শুধুমাত্র 1 তারিখে ক্যাপিটাল ক্রেডিট, ক্যাশ ডেবিট। তো ক্যাপিটাল ক্রেডিট পাশে ক্যাশ নামে যাবে 50,000 টাকা, ক্রেডিট পাশে 50,000 টাকা, ক্লিয়ার। এরপরে সাপ্লাইজ, সাপ্লাইজ 3 তারিখে ক্রয় করা হয়েছিল বাকিতে, অ্যাকাউন্ট পেবল নামে সাপ্লাইজ ডেবিট পাশে যাবে 2,000 টাকা। তো সাপ্লাইজ লিখলাম ডেবিট পাশে 2,000 টাকা, অ্যাকাউন্ট পেবল। 4 নম্বর খতিয়ান অ্যাকাউন্ট পেবল, এটা 3 তারিখে সাপ্লাইজ কিনে 2,000 টাকা সৃষ্টি হয়েছে, এটা আমাদের অ্যাকাউন্ট পেবল ক্রেডিট পাশে, ক্রেডিট পাশে যাবে সাপ্লাইজ নামে 2,000 টাকা, অ্যাকাউন্ট পেবলের ক্রেডিট পাশে। রেন্ট এক্সপেন্সে ডেবিট, ডেবিট পাশে ক্যাশ নামে যাবে 2,000 টাকা। সার্ভিস রেভিনিউ, এটা কোথায় যাবে, সার্ভিস রেভিনিউ ডেবিট পাশে, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, ক্রেডিট পাশে ক্যাশ নামে যাবে 10,000 টাকা। 12 তারিখের পরে 25 তারিখে, হ্যাঁ এরপরে আছে ওয়েজেস, ওয়েজেস এক্সপেন্সেস 25 তারিখে হয়েছিল ক্যাশ নামে, ডেবিট পাশে 5,000 টাকা। স্যালারি এক্সপেন্সেস 31 তারিখে ডেবিট হয়েছিল, ক্যাশ নামে 4,000 টাকা। এই 8টা খতিয়ান, তার প্রত্যেকের ব্যালেন্স। এবার 8টা নাম লিখলাম, ক্যাশ, ক্যাপিটাল, সাপ্লাইজ, অ্যাকাউন্ট পেবল, রেন্ট এক্সপেন্স, সার্ভিস রেভিনিউ, ওয়েজেস এক্সপেন্স এবং স্যালারি এক্সপেন্স। এই 8টার নামে এখন ডেবিট ব্যালেন্স, ক্যাশের 49,000 টাকা ডেবিট পাশে ছিল, ক্যাপিটাল ক্রেডিট পাশে 50,000 টাকা ছিল, সাপ্লাই ডেবিট পাশে 2,000 টাকা ছিল, অ্যাকাউন্ট পেবল ক্রেডিট পাশে 2,000 টাকা ছিল, রেন্ট এক্সপেন্স 2,000 টাকা ডেবিট পাশে, সার্ভিস রেভিনিউ ক্রেডিট পাশে 10,000 টাকা, ওয়েজেস এক্সপেন্সেস 5,000 টাকা ডেবিট পাশে, আর স্যালারি এক্সপেন্স 4,000 টাকা ডেবিট পাশে। ডেবিট আর ক্রেডিট যোগ করি, যদি খতিয়ান ঠিক আছে তাহলে আমাদের এখানে রেয়ামিল মিলে যাবে। তো রেয়ামিল মিলে গেল, তার মানে খতিয়ানটা সঠিক হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা খতিয়ান সম্পর্কে বিস্তারিত জানলাম। এবার আমরা রেয়ামিল সম্পর্কে জানবো আগামী ক্লাসে, তাহলে রেয়ামিল শিখবো। খতিয়ান আমরা সবাই মোটামুটি বুঝতে পারছি, চলমান যে ছক, এটা আমরা ইন্টারমিডিয়েট অনেকেই শিখে আসছে, এজন্য আমাদের আর বেশি শেখানো লাগলো না। এগুলো সব খতিয়ান আমার বইয়ে খুব সুন্দরভাবে আমি 19 সাল পর্যন্ত সব ধারাবাহিকভাবে দিয়েছি। দেখুন আরেকটা অঙ্ক করি আমরা।
5 নম্বরের অঙ্ক আমাদের এই খতিয়ানের। এখানে বলছে ট্রানজাকশন ফর দ্য এক্স কোম্পানি, আচ্ছা ফর দ্য মান্থ অফ জুন 2011, আর প্রেজেন্টেড বিলো নিচে দেওয়া হলো জুন মাসের 1, 6, 10, 20 তারিখ 4টা এন্ট্রি দেওয়া হয়েছে। 4টা এন্ট্রি জাবেদা করলে 8টা লাইন আসবে। ওপেন দ্য নেসেসারি লেজার অ্যাকাউন্ট, সরাসরি খতিয়ান করতে হবে, এতে 4 মার্ক দেবে। তাহলে আমাদের জাবেদা না করেই খতিয়ান, দেখুন জাবেদা না করেই খতিয়ান করতে হলে খুব সহজ হয়। জাবেদাটা মুখে মুখে মনে মনে থাকতে হবে। যেমন ইনভেস্টেড ক্যাশ ডেবিট, ক্যাশ 10,000 টাকা, স্টার্ট দ্য বিজনেস। জাবেদা হবে ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। তাহলে দুইটা বিশেষ বই হচ্ছে এখানে, ক্যাশের বই আর ক্যাপিটালের বই। তাহলে আমরা খতিয়ান করবো ক্যাশের বইয়ে 1 তারিখে লিখবো ডেবিট পাশে 10,000 টাকা ক্যাপিটাল নামে, আর ক্যাপিটালের 1 তারিখ লিখবো ক্রেডিট পাশে ক্যাশ নামে 10,000 টাকা। তো আসুন ক্যাশের খতিয়ান 1 তারিখ ক্যাপিটাল নামে 10,000 টাকা ডেবিট পাশে, আর ক্যাপিটালের খতিয়ান ক্রেডিট পাশে 10,000 টাকা ক্যাশ নামে। তাহলে 1 তারিখ আমাদের শেষ হলো। আমি একটু এটা মার্ক করে দিই, 1 তারিখ শেষ। এরপরে আসুন 6 তারিখে পারচেস ইকুইপমেন্ট 5,000 টাকা ফর ক্যাশ। ক্যাশে যদি ইকুইপমেন্ট ক্রয় করা হয় যাবে তা কি হয়, ইকুইপমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। তাহলে দুইটা বই হয়েছে, একটা ইকুইপমেন্ট আর একটা ক্যাশ। ক্যাশ নামে আমাদের আগের থেকে আছে, আর ইকুইপমেন্ট নামে নতুন একটা খতিয়ান আমাদের তৈরি করতে হবে। ইকুইপমেন্টের ডেবিট পাশে 5,000 টাকা ক্যাশ নামে, আর ক্যাশের ক্রেডিট পাশে কত টাকা, 5,000 টাকা ক্রেডিট পাশে দেখাতে হবে। তাহলে 10 থেকে 5 চলে গেলে 5,000 টাকা ব্যালেন্স থাকে। ইকুইপমেন্টের ডেবিট পাশে 5,000 টাকা লিখলাম, ক্যাশ নামে 5,000 টাকা। ক্লিয়ার? কয় তারিখ হলো? 6 তারিখ শেষ। এবার আসুন 10 তারিখে পেইড প্রদান করা হয়েছে 400 টাকা ক্যাশ ফর জুন মাস অফিস রেন্ট, অফিসের ভাড়া প্রদান করা হয়েছে জুন মাসে। তো রেন্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট, ক্যাশের ক্রেডিট পাশে যাবে 400 টাকা রেন্ট নামে। তো আগে যা ছিল ব্যালেন্স 5,000, সেখান থেকে 400 কমে গেলে 4,400 থাকবে। আর রেন্ট এক্সপেন্স নামে একটা নতুন ঘর আসবে, সেখানে ডেবিট পাশে 400 টাকা ক্যাশ নামে যাবে। ক্লিয়ার? 400 টাকা ডেবিট ব্যালেন্স। নেক্সট 20 তারিখে ইনকার্ড অ্যাডভার্টিসমেন্ট এক্সপেন্সেস অন অ্যাকাউন্ট, বাকিতে বিজ্ঞাপন হয়েছে, তাহলে অ্যাডভার্টিসমেন্ট এক্সপেন্সে ডেবিট আর অ্যাডভার্টিসমেন্ট পেবেল ক্রেডিট। এটা ক্যাশের কোনো আইটেম নেই, তো দুইটাই নতুন করে ঘর বানাতে হবে। 20 তারিখ আসুন আমরা দেখি, অ্যাডভার্টিসমেন্ট এক্সপেন্সেস ডেবিট পাশে 800 টাকা অ্যাডভার্টিসমেন্ট পেবেল নামে লেখা হয়েছে, আর অ্যাডভার্টিসমেন্ট পেবেল নামে ক্রেডিট পাশে 800 টাকা, অ্যাডভার্টিসমেন্ট এক্সপেন্স নামে ক্রেডিট পাশে লেখা হয়েছে। তাহলে একটা ক্রেডিট ব্যালেন্স, একটা ডেবিট ব্যালেন্স। এখন যদি আমরা রেওয়ামিল করতে বলে, তাহলে ডেবিটগুলো ডেবিট পাশে বসাবেন, ক্রেডিটগুলো ক্রেডিট পাশে বসাবেন, বাস রেওয়ামিল মিলে যাবে। এই ছিল আমাদের খতিয়ান। ঠিক আছে দেখুন, তো আজকে আমরা খতিয়ান ভালোভাবে দেখলাম। এগুলো সব আমার বইয়ে সুন্দরভাবে আমি গুছাই দিয়েছি, এগুলো দেখতে পারেন। আবার বইটা সংগ্রহ করুন। বইটা সংগ্রহ করার জন্য আমাদের স্ক্রিনে যে নাম্বারটি আছে, এই নাম্বারে যোগাযোগ করে অফিস থেকে সুলভ মূল্যে বই পাবেন। এখান থেকে কুরিয়ারে অনলাইনে বই নিতে পারবেন। বাইরের থেকে বই নিয়ে প্রতারিত হবেন না, সরাসরি আমাদের অফিস থেকে নেবেন, আমার এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। টাকাটা বড় কথা না, অল্প কিছু টাকা খরচ করে যদি ভালো রেজাল্ট করা যায়, কেরিয়ার ডেভেলপ করা যায়, এটাই অনেক বড়। ঠিক আছে দেখুন, তাহলে দেখুন আমি এখানে লেজার দিয়েছি, আমার বইয়ে অনেক সুন্দর করে সব গোছাই দেওয়া আছে। আর যেটা বুঝতে পারবেন না, সঙ্গে সঙ্গে আমার সাথে যোগাযোগ করবেন মোবাইলে, আমি সঙ্গে সঙ্গে সমাধান করে দেবো। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করি। আগামী ক্লাসে আমরা রেওয়ামিল শিখবো। রেওয়ামিল শিখে পুনরায় আবার যে বোর্ড প্রশ্নগুলো আমরা রেখে আসছিলাম গতদিন, এই বোর্ড প্রশ্নগুলো আবার আমরা সমাধান করব। এখানে 19 সাল পর্যন্ত আমরা যে বোর্ড প্রশ্ন রেখে আসছি। তো আজকের ক্লাস আমাদের এখানে শেষ হলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।